ওয়েল রিলিজ হয়েছে আমাদের সবার প্রিয় কমিক গোয়েন্দা দ্য একেন বেনারসে বিভীষিকা। আর এইবারের অভিযান হলো বেনারসে। তবে এই সিনেমা একেন বাবুর আগে যে সিনেমা আপনি দেখেছেন সেই সিনেমা থেকে অনেকটাই আলাদা। এখানে খুন খারাপা যেমন আছে, একটা নয় তিনটে খুন। এই খুনিকে ধরা, চোর যে চুরি করছে সেই চোরকে ধরা, আর আতঙ্কবাদী যে বড় বোম ব্লাস্ট করতে চায় তাকে ধরা। মানে জম্পেশ গল্পের সঙ্গে সলিড সিনেমা। প্রথমে জেনে নেই সিনেমা কী নিয়ে। বেনারস, যেখানে বিলাল নামে এক আতঙ্কবাদী বড় বোম ব্লাস্টে ষড়যন্ত্র করছে হোলির সময়। এদিকে ঘটনাচক্রে এক বন্ধুর নিমন্ত্রণে একেনবাবু, প্রমথ ও বাপি এসে পড়ছে এই বেনারসে। এদিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এই বিলালকে। এদিকে যে বন্ধুর বাড়িতে এসেছে সুবিমল, সেই বাড়িতেও একটা রহস্য দানা বাঁধছে। এই বাড়ি থেকে নাকি দামি সব জিনিস চুরি হয়ে যাচ্ছে। কে চুরি করছে, বাইরের কেউ নাকি ঘরের কেউ? সব মিলিয়ে একেনবাবুর উপরে প্রচুর দায়িত্ব। বাড়ির চোরকে খোঁজা, কিভাবে বিলালের সঙ্গে একেনবাবুর যোগসূত্র হবে, বিলালকে একেনবাবু ধরবে কিভাবে? এছাড়া এদিকে বিলাল ফোন ব্যবহার না করেও কিভাবে তার লোকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এই বিলালকে বাইরে থেকে কে সহযোগিতা করছে তাকে ধরতে হবে। এক বড় রহস্য এখানে দানা বেঁধে আছে। এই সব কিছু জানার জন্য আপনাকে দেখতে হবে বেনারসে বিভীষিকা এই সিনেমা। পুরো সিনেমা দেখে বলতে পারি যে এই সিনেমা একদম জমে গেছে। সিনেমাতে একটা টান টান একটা রহস্য যেমন দানা বাঁধছে, সেই রকম বুদ্ধি খাটানো এখানে দেখা যাবে। আর একেনবাবু সিনেমার যেটা বৈশিষ্ট্য কমেডি, সেটাও নিশ্চয়ই আছে। একেনবাবুর ভুল কথা বলা, প্রবাদ বলা বা মেজো মামার গল্প, এছাড়া একেনবাবু খাবারের প্রতি টান, সবই বেশ মজাদার। আপনার বেশ মজা লাগবে। সিনেমা 1 ঘন্টা 50 মিনিটের কাছে, তবে কোনো সিন তেমন বোরিং নেই। প্রথমে বোম ব্লাস্ট, বিলালের এই ঘটনা, একেনবাবুর এই বেনারসে আসা। একদিকে যেমন পুলিশ এই বিলালকে ধরার জন্য ফাঁদ পাচ্ছে, তেমন অন্যদিকে একেনবাবু খুঁজে পার করছে সুবিমলে দাদা বৌদি ও এই বাড়ির জিনিস চুরি যাওয়ার সব কিছু একই সঙ্গে সম্পর্কিত। সব কিছুই আস্তে আস্তে জানা যাবে। সব থেকে বড় তাজ্জব লাগবে শাশ্বত চট্টোপাধ্যায়ের এই বিলালের চরিত্র। প্রত্যেকবার আলাদা আলাদা চরিত্রে তাকে দেখা যাবে। এই সকল মেকআপ সত্যই দুর্দান্ত। এখানে যদি বলেন অ্যাকশন সিন, সেটাও দেখতে পাবেন। 3টে খুনের সঙ্গে গোলাগুলি চালানো আপনি এখানে দেখতে পাবেন। অন্য সিনেমা থেকেও জম্পেশ টান টান আছে। এছাড়া আরও কিছু ঘটনা আছে। ছবি আঁকা, অ্যান্টিকের দোকান, পেন্ডেন্ট, এইসবের রহস্য কী সব কিছুই জড়িয়ে আছে। সব মিলিয়ে রুদ্ধশ্বাস রাজস্থান সত্যই এক রুদ্ধশ্বাস সিনেমা। একেনবাবুর এই সিনেমা আমার বেশ ভালো লেগেছে, তাই টাকা খরচ করে নিঃসন্দেহে আপনি এই সিনেমা দেখে নিতে পারেন। বেশ দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।